অল আর অ্যাসপিরিয়েন্ট দেখো দীর্ঘ 10 বছর পরে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম নিতে চলেছে, তাই তো? তো এই গ্রুপ সি গ্রুপ ডি এক্সামে আজকে আমরা দেখে নেব এর সিলেবাসটা কি, কত নাম্বারের পরীক্ষা। তাহলে দেখো গ্রুপ সির কত নম্বরের পরীক্ষা। গ্রুপ সি জেনারেল টোটাল নাম্বার হচ্ছে কত, 60। এখানে কি কি থাকছে? এখানে থাকছে জেনারেল নলেজ, এটা 15 নম্বরে, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বরে, অর্থাৎ জিকেতে এবং জিএসে টোটাল মিলিয়ে থাকছে কত, 30। এবং ইংলিশে কত থাকছে? ইংলিশে থাকছে 15 নম্বর এবং অ্যারিথমেটিকে থাকছে 15 নম্বর, ঠিক আছে? তো এই হলো আমাদের গ্রুপ সির সিলেবাস, ওকে। তো এরপরে আমরা দেখে নেব যে গ্রুপ ডির সিলেবাসটা কি আছে। দেখো গ্রুপ সিলেবাস কি আছে গ্রুপ ডি এর। গ্রুপ ডিতে আছে তোমাদের টোটাল 45 নম্বরের এক্সাম, তাই তো? টোটাল 45 নম্বরের এক্সাম আছে। এখানে জেনারেল নলেজ অর্থাৎ জিকে আছে 15 নম্বরের, কারেন্ট অ্যাফেয়ার্স আছে 15 নম্বরের এবং অ্যারিথমেটিক আছে 15 নম্বরের, ওকে। টোটাল কত হলো? টোটাল তাহলে হলো 45 নম্বরের এক্সাম, তাই তো? তো দেখো এখানে গ্রুপ সি আর ডি এর মধ্যে ডিফারেন্সটা কি? গ্রুপ সিতে ইংলিশটা আছে কিন্তু গ্রুপ ডিতে ইংলিশ নেই। সিলেবাস প্রায় সিমিলার, প্রায় 99.9% সিমিলার, শুধু ইংলিশটাই তোমাদের আলাদা, ওকে। তো এরপরে আমরা দেখব যে কোন কোন বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে কোন কোন বিষয়গুলো পড়তে হবে দেখো প্রথমে জেনারেল নলেজ পড়তে হবে। জেনারেল নলেজের মধ্যে কী কী আছে? জিওগ্রাফি, ন্যাশনাল নিউজ, ইন্ডিয়ান কালচার, সায়েন্টিফিক অবজারভেশন, ঠিক আছে, হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইস্যু, ইকোনমিক্স প্রবলেম, হ্যাঁ, পলিটিক্যাল, সমস্ত কিছু এখানে দেওয়া আছে, ওকে। এবং এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সের কোন কোন পার্টগুলো পড়বো সেটাও আমি দিয়ে দিয়েছি। অ্যারিথমেটিকের কী কী করতে হবে দেখো, রেশিও, প্রফেশন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পলিফিকেশান, হ্যাঁ, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এবং ইংলিশের কোন কোন চ্যাপ্টারগুলো করতে হবে এগুলোও এখানে দেওয়া আছে। সুতরাং আমরা বুঝে গেলাম যে সিলেবাসটা কী। দেখো সবই তো পড়তে হয়, তার মধ্যে অ্যাকচুয়াল সিলেবাস কোনগুলো করলে আমাদের গ্রুপ সি ডি কভার হবে সেগুলো আমি তোমাদের এখানে আলোচনা করে দিলাম। এবং এইভাবে আমরা সিলেবাস অনুসারে আমরা পরীক্ষাটাকে টার্গেট করে এগোবো। এবং এই সিলেবাস অনুসারে ক্লাস দেখতে হলে তোমাকে আমাদের SWR চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলটাকে ফলো করো, ওখানে সমস্ত কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ স্টুডেন্ট।